দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ আমরা শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি নামক একটি কবিতা, তোমরা যারা সিবিএসসি তে পড়ছো, অর্থাৎ তোমরা যারা ক্লাস 12-এ সামনেই পরীক্ষা দেবে, তাদের জন্য এটি অবশ্যই পাঠ্য হিসেবে রয়েছে। আমি দেখি, এই শক্তি চট্টোপাধ্যায়ের লেখা আমি দেখি কবিতাটি এখন আমরা আলোচনা করব। আমরা লাইন ধরে ধরে আলোচনা করব না, আমরা একটি সামগ্রিক আলোচনা করব। তারপর এই কবিতা থেকে আমরা কয়েকটি প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো, যেটি তোমাদের অনেকটা হেল্প করবে। আসবেই এমন কথা বলছি না, কিন্তু হয়তোবা হেল্প করবে। প্রশ্নগুলি দেখলে তোমরা অনেক সময় কবিতাটি ভালো বুঝতে পারবে বা তোমাদের প্রশ্ন লেখার ক্ষেত্রেও অনেকটা সুবিধা হবে। চলো তাহলে আমরা প্রথমে আমি দেখি কবিতাটি একটু সামগ্রিক আলোচনা করে নিই। আমরা শক্তি চট্টোপাধ্যায় সম্পর্কে দুই এক কথা আগে বলে নেব, তারপর কবিতার ভেতরে আমরা প্রবেশ করব। শক্তি চট্টোপাধ্যায় তার প্রথম জীবনে, মানে একদম যখন যৌবন, রক্ত যখন টগবগ করছিল, সেই সময়টিতে তিনি কমিউনিস্ট পার্টির হয়ে রাজনীতির সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে পড়েছিলেন। তারপর তিনি ধীরে ধীরে সেই রাজনীতি থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, এবং শুধু রাজনীতি থেকে তিনি নিজেকে সরিয়ে নেননি, তিনি পদ্য লেখায় নিজের মন নিবেশ করেছিলেন, অর্থাৎ নিজেকে মনোনিবেশ করেছিলেন। সেখানে ধীরে ধীরে তার সাথে বন্ধুত্ব হয়েছিল সন্দীপন চট্টোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায় প্রভৃতি ব্যক্তিত্বের সাথে। আমরা এটাও শুনেছি, দেখেছি, এটা তো বলা যাবে না কারণ আমরা সেই সময় কেউ জন্মগ্রহণ করিনি। আমরা শুনেছি যে কবি শক্তি চট্টোপাধ্যায় মাঝে মাঝেই বেরিয়ে পড়তেন ভবঘুরের মতো, অর্থাৎ তিনি প্রকৃতিকে এতটাই ভালোবাসতেন যে তিনি প্রকৃতির মাঝে 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 হারিয়ে যেতেন এবং তিনি বেপাত্তা হয়ে যেতেন, অর্থাৎ দীর্ঘদিন তার কোনো পাত্তা থাকতো না। তারা দলমা পাহাড় বা ধরে নাও হেসাডির জঙ্গলে বিভিন্ন জায়গায় ভ্রমণে বেরিয়ে পড়তেন। কবি শক্তি চট্টোপাধ্যায় শান্তিনিকেতনকেও প্রচুর ভালোবাসতেন। আমরা তাই বলতে পারি প্রকৃতি প্রেম কবি শক্তি চট্টোপাধ্যায়ের আজীবনের সঙ্গী। তাই তিনি বাংলা সাহিত্যের একজন সত্যিকারের কবি, প্রকৃতি প্রেমিক কবি। জীবনানন্দ দাশকে আমরা যদি ছেড়ে দিই, জীবনানন্দ দাশ ছিলেন অবশ্যই প্রকৃতি প্রেমিক কবি, যদি তাকে আমরা ছেড়ে দেই তাহলে মেজর পোয়েট হিসাবে আমরা শক্তি চট্টোপাধ্যায়ের নাম অবশ্যই নিতে পারি। আমি দেখি এই যে কবিতাটি রয়েছে, এই কবিতাটি শক্তি চট্টোপাধ্যায়ের লেখা অঙ্গুরি তোর হিরণ্যে জল, এই যে কাব্যগ্রন্থ, এই কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। কবিতাটির মূল বিষয়বস্তু হলো প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্ক স্থাপনের একটি প্রক্রিয়া বা নিবিড় স্থাপন সম্পর্কে বিষয়ক একটি কবিতা। শুধু এটিই নয়, যান্ত্রিক নগরায়নে, মানে নগরকে যে আমরা নিয়ে আসছি যান্ত্রিকভাবে, এবং এর বিরুদ্ধে প্রতিবাদমূলক কবিতা এটি। কবি শক্তি চট্টোপাধ্যায় শহরে সবুজের অভাব তিনি অনুভব করেছিলেন, তাই তিনি বলেছিলেন গাছ দেখার মাধ্যমে আত্মার শান্তি ও বেঁচে থাকার শান্তি খুঁজে পাওয়া সম্ভব একমাত্র এই গাছের মাধ্যমেই। মূলত তিনি এই কবিতায় 4টি পয়েন্টকে তুলে ধরেছেন, মানে বলবো না যে 4টি, আরো অনেক কিছু রয়েছে। মূলত মূল যে 4টি বিষয় তিনি এই কবিতায় তুলে ধরতে চেয়েছিলেন, সেই 4টি বিষয় কি কি বলতে পারবে? 4টি বিষয় হলো প্রকৃতি ও সবুজের প্রতি ভালোবাসা, এটি ধরো প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হিসাবে আমরা ধরতে পারি শহরের যান্ত্রিকতা ও সবুজের অভাব, এটি আমরা দ্বিতীয় পয়েন্ট হিসাবেও ধরতে পারি। তৃতীয় পয়েন্ট হিসাবে আমরা ধরতে পারি বেঁচে থাকার যে একটা অনুভূতি, সেটি, বা বলতে পারো বেঁচে থাকার একটা আকুতি, মানে একটা যে আপ্রাণ চেষ্টা, সেটি। এবং চতুর্থত তিনি এই কবিতায় তুলে ধরতে চেয়েছিলেন পরিবেশ রক্ষার একটি বার্তা, যেটি তিনি সাধারণ মানুষকে দিতে চেয়েছিলেন। এই কবিতায় কবির বৃক্ষের প্রতি ভালোবাসা মূলত ফুটে উঠেছিল। কবি সবুজকে ভালোবাসেন, এটি আমি অনেকক্ষণ ধরেই বলছি একই কথা, কিন্তু মানুষ এক পা করে সভ্যতার দিকে, মানে নতুন নতুন সভ্যতার দিকে যত পা বাড়াচ্ছে, ততই প্রকৃতি যেন ধ্বংসের মুখে চলে যাচ্ছে। গাছ কেটে, বিভিন্ন জায়গার গাছ কেটে শহর তৈরি করা হচ্ছে, আর এই যে শহর তৈরি করা হচ্ছে, যার ফলে
গাছ আমাদের বিপন্নের মুখে চলে যাচ্ছে। ধূসর কংক্রিটে ভরা শহরের বুকে আজ সত্যই সবুজের ভীষণ প্রয়োজন। শহরে মানুষের তুলনায় গাছের পরিমাণ একেবারেই কমে গেছে বা একেবারেই কম, আর এ কারণেই মানুষকে বিভিন্ন রকম অসুখ বিসুখে ভুগতে হয়। একমাত্র গাছ লাগালেই মানুষ আরোগ্য লাভ করতে পারবে, অর্থাৎ এই যে অসুখ বিসুখ সেগুলি থেকে মানুষ একটু প্রাণে বাঁচবে। এবং কবি নিজেও দু চোখ ভরে তিনি সবুজ দেখতে পারবেন। বৃক্ষ রোপণ করার জন্য কবি তার প্রিয়জনদের উদ্দেশ্যে এই বার্তাটি দিয়েছেন। তিনি সবাইকে বলেছেন বাগানে যেন গাছ বসানো হয় এবং তিনি সেই সবুজ দেখে জীবনে সন্তুষ্টি লাভ করতে চান। শহরের বুক থেকে সবুজ শেষ হয়ে যাওয়ায় কবির এই আবেদনের মধ্য দিয়েই প্রকাশ পেয়েছে অরণ্য প্রেমের পরিচয়। দেখো, আমরা কবিতাটি লাইন ধরে ধরে আলোচনা করিনি, আমরা একটি সামগ্রিক আলোচনা করেছি। এবারে আমরা কয়েকটি প্রশ্ন উত্তর দেখে নেব এই কবিতাটি থেকে। এগুলো যে আসবে এমন কথা নয়, আমরা একটু আইডিয়া নেওয়ার জন্য বা এই কবিতাটির একটি সামগ্রিক আলোচনা করলাম। একটি সামগ্রিক আলোচনার সুবিধার্থেই আমরা এখন কয়েকটি প্রশ্ন উত্তর দেখে নেব। চলো তাহলে প্রশ্ন উত্তর দেখে নেই। বাগানে বসাও আমি দেখি, কবি কি দেখতে চেয়েছেন এবং কেন? কবি শক্তি চট্টোপাধ্যায় গাছ দেখতে চেয়েছেন। কলকাতায় বসবাসকালে বহুদিন কবি সবুজ দেখেননি, তাই বাগানে গাছ লাগিয়ে কবি তার সবুজটুকু অবলোকন করতে চেয়েছেন। বহুদিন জঙ্গলে যায়নি, কবি বহুদিন জঙ্গলে যাননি কেন? কলকাতার নাগরিক জীবনে নানা ধরনের কাজে কবি ব্যস্ত হয়ে পড়েছিলেন, তাই কবি প্রকৃতির অঙ্গ হতে না পারার কারণে জঙ্গলে যেতে পারেননি। তার ব্যস্ততা প্রতিবন্ধকতার সৃষ্টি করেছে। আমি দেখি, কবি কি দেখতে চেয়েছেন? নগর কলকাতার বৃক্ষহীনতা কবিকে ব্যথিত করেছে, তাই কবি বিভিন্ন জায়গা থেকে গাছ এনে বাগানে লাগাতে চেয়েছেন। সেই গাছেদের সবুজ কবি শরীরে নেবেন, তাই তিনি বাগানে গাছের সবুজ দেখতে চেয়েছেন। কবি শহরের অসুখ বলতে কি বোঝাতে চেয়েছেন? কলকাতা শহরের বৃক্ষ শূন্যতা কবিকে পীড়া দেয়। সেই বিপন্নতা থেকেই কবি লক্ষ্য করেছেন কলকাতা শহরে সবুজের অনটন, শ্বাসবায়ুর অভাব, ফলে মানুষের মরণাপন্ন অবস্থা। এক কথায় বৃক্ষহীনতাকেই শহরের অসুখ রূপে চিহ্নিত করেছেন কবি। আমি দেখি কবিতায় গাছ কিসের প্রতীক? আমি দেখি কবিতায় গাছ প্রাণের বা জীবনের প্রতীক, রোগ নিরাময়তার তথা সুস্থতার প্রতীক। সবুজের অনটন ঘটে। সবুজের অনটন ঘটে কেন? যন্ত্র সভ্যতার অগ্রগতি, ভোগ্যপণ্যের প্রতি তীব্র আসক্তি, সভ্যতার ক্রম উন্নতি, শহর জীবনে বিপুল জনসংখ্যার চাপ মানুষকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। মানুষ বৃক্ষরোপণ করতে ভুলে যাচ্ছে। পক্ষান্তরে বৃক্ষচ্ছেদন ব্যাপক হয়ে উঠেছে। গাছ না থাকায় সবুজের অনটন ঘটছে। হাঁ করে কেবল সবুজ খায় কথাটির দ্বারা কি বোঝানো হয়েছে? জনসংখ্যার চাপে নগর সভ্যতা যতই বিকাশমান হচ্ছে ততই নির্মলভাবে চলেছে বৃক্ষচ্ছেদনের কাজ। তাই নগর শহর থেকে বৃক্ষ হারিয়ে যাচ্ছে। শহরের প্রবণতা লক্ষ্য করেই কবি বলেছেন হাঁ করে কেবল সবুজ খায়। তাই বলি, কে কি বলতে চান? গাছ তুলে এনে বাগানে বসানোর কথা কবি শক্তি চট্টোপাধ্যায় বলতে চান। ওই সবুজের ভীষণ দরকার কথাটির অর্থ কি? ওই সবুজের ভীষণ দরকার কথাটির অর্থ হলো শহর কলকাতায় গাছের খুব প্রয়োজন। আমার দরকার শুধু। কেন দরকার? গাছের সবুজ শরীর রক্ষার জন্য এবং রোগ নিরাময়ের জন্য ভীষণভাবে দরকার।
এই কারণে কবির নিজের শরীরের প্রয়োজনে গাছ এবং গাছের সবুজ খুব দরকার। আমি দেখি কবিতায় কবির কোন মনোভাব প্রকাশিত? যান্ত্রিকতা দীর্ণ, ক্রমবিকাশমান নগর সভ্যতার প্রতি কবি শক্তি চট্টোপাধ্যায় অনাস্থা আমি দেখি কবিতায় প্রকাশিত হয়েছে। আমি দেখি কবিতায় কবি কোন আক্ষেপ প্রকাশ করেছেন? আমি দেখি কবিতায় কবি এই আক্ষেপের প্রকাশ করেছেন যে বহুদিন জঙ্গলে কাটেনি দিন, বহুদিন শহরেই আছে। কবি এই আক্ষেপ প্রকাশ করেছেন কেন? সবুজহীন বৃক্ষহীন শহর জীবন কবিকে ক্লান্ত করে, অস্বস্তি তৈরি করে। কিন্তু জঙ্গল পুরো সবুজ, সেখানে সবুজের অনটন নেই। তাই বহুদিন শহর থেকে বেরোতে না পারায় কবি আক্ষেপ প্রকাশ করেছেন। সবুজের ভীষণ প্রয়োজন কেন? রোগ মুক্তির জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য সবুজের ভীষণ প্রয়োজন। শক্তি চট্টোপাধ্যায় আমি দেখি কবিতাটির মূল বক্তব্য কি? আমি দেখি কবিতায় কবি মূলত বৃক্ষ বিনাশ করতে নিষেধ করেছেন এবং বৃক্ষরোপণ অর্থাৎ সবুজায়নের কথা বলেছেন। সবুজের প্রয়োজন সম্পর্কে আমি দেখি কবিতায় কবি কি বলেছেন? আমি দেখি কবিতায় কবি সবুজের প্রয়োজন সম্পর্কে বলেছেন চোখ সবুজ চায় এবং দেহ সবুজ বাগান চায়। আমি দেখি কবিতায় ব্যবহৃত গাছ তুলে আনো, বাগানে বসাও চরণটির একটি পরিপূরক চরণ উদ্ধার করো। আমি দেখি কবিতায় ব্যবহৃত উপরোক্ত চরণটির একটি পরিপূরক চরণ হলো গাছ আনো, বাগানে বসাও। আমি দেখি কবিতার প্রথম স্তবকে কবির সবুজ সম্পর্কিত ভাবনাটি কবির ভাষায় ব্যক্ত করো। কবির সবুজ সম্পর্কিত ভাবনাটি তার নিজস্ব ভাষায় এই রকম: গাছের সবুজটুকু শরীরে দরকার। শহরের অসুখ বলতে কবি কি বুঝিয়েছেন? শহরের অসুখ কবির ভাষায় নির্বিচারে সবুজকে হত্যা করা, অর্থাৎ সবুজ নিধন। আরোগ্যের জন্য ওই সবুজের ভীষণ দরকার। কোন সবুজের কথা বলা হয়েছে? মানুষের আরোগ্য লাভের জন্য গাছের সবুজটুকু শরীরের দরকার। শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায় কেন? নগর সভ্যতার প্রতি মোহগ্রস্ততার বশে একদল মানুষ নির্বিচারে অরণ্যকে ধ্বংস করে চলেছে, যা শহরের অসুখকে বাড়িয়ে তুলেছে। নগরের উন্নতি সবুজ গাছ ধ্বংস করে বলেই একথা বলা হয়েছে।